শেখ মুজিবের বাপে যদি বেঁচে থাকতো আর সেও যদি শেখ মুজিব কইতো তাহলে এই মনে তার গুলি করে মারা হইতো। বিপ্লবটা করলে পুরো কাঠামোকে আমরা ভেঙে গুড়িয়ে দিতে পারতাম। একটা প্রশ্ন করে নাই, ওরে আধা ঘন্টা গালি দিচ্ছে, ওর নাম কেন আবুল আলা রাখা হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুঠে একজন বলছে, এই যে জাতির জনক বলে নাই, 4 তারিখেও যে আমলারা হাসিনার পক্ষে কালো ব্যাজ ধারণ করে সচিবালয়ে মিছিল করছে, মানে বলেন তো বাংলাদেশের ন্যূনতম কোনো নিয়মে সচিবরা মিছিল করতে পারে? এরকম পারে কারো পক্ষে নিয়ে? এখন তারা সবাই কি করছে, শরীয়তপুরের ডিসির নিচে মাদারীপুর থেকে নিচে চট্টগ্রাম, যে ছিল মাঠ প্রশাসনে তার আনসারে কেন্দ্রীয় প্রশাসন থেকে পাঠাইছে মাঠে। বাট এখন সরকারের উপায় নেই, কেননা আমরা যদি বিপ্লবটা করতে পারতাম, বিপ্লবটা করলে পুরো কাঠামোকে আমরা ভেঙে গুড়িয়ে দিতে পারতাম। তো বিপ্লব তো আমরা করতে পারি নাই। এখন যেটা হয়েছে ভাই, এইটা তো হাসিনা 5 বছর না 16 বছর ধরে এই বিসিএস এ যতগুলো নিয়োগ দিছে, আমি আজকে বলি, আমাদের এক ঢাকা মেডিকেলের ফ্রেন্ড, ওর নাম আবুল আলা। আপনারা জানেন জামাতের যিনি তাত্ত্বিক, তার নাম আবুল আলা মওদুদি। ও দুর্দান্ত করছে, শুধু ভাইবে ওরে মেডিকেল নিয়ে একটা প্রশ্ন করে নাই, ওরে আধা ঘন্টা গালি দিছে, ওর নাম কেন আবুল আলা রাখা হয়েছে। ছেলেটা লিটারালি কাঁদতে কাঁদতে বের হয়েছে। এই যে বিসিএস এর ভাই আওয়ামী লীগ 200 কেন করছে? কারণ এটা ছিল 100 নাম্বার। একজন রিটেনে 900 নাম্বারের পরীক্ষা তখন দিয়ে যায়, কি কাজটা করবে? যখন দেখলো যে সেই ছেলেটা যখন তাদের মনস্তত্ত্বের না, আওয়ামী কালচারের না, এখন তারা আটকাবে কেমনে, তখন এইটাকে 100 থেকে 200 বিসিএস করে, তারপরে যার ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ ছাত্রলীগ, এগুলোকে 200-র মধ্যে 180 170, আর ওই ছেলেটাকে একদম কমাইয়ে, তো আপনি জানেন বিসিএস 5 মার্কের ব্যবধান হয়ে যায় কিয়ামত। তো এইখানে 200 নাম্বার করে যে রিটেনে তুমুল ভালো করেছে, সে ক্যাডার তো ভালো, নন ক্যাডারও পায় নাই ওই ভাইবে শেষ করে দিয়ে। আর ছাত্রলীগের প্রত্যেকটা গুন্ডাগুলো এবং মানে বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ, কাস্টমস, ট্যাক্স, ফরেন, এই 5টা ক্যাডারে এমন ছাকুনি দিয়ে নিছে ন্যূনতম। এটার মধ্যে সব থেকে যে ভালো মানে কম আওয়ামী লীগ, সেটা হলো একদম ফ্যাসিস্ট ন্যারেটিভের, মানে তার কথাই হলো এই দেশটা মুজিববাদের, এর বাইরে আর কোনো কথাবার্তা নাই। এবং আমাদের একটা মনে আছে যে একটা ছেলে কিভাবে এই মনস্তত্ত্ব ধারণ করে, তার কিভাবে মুজিব টেস্ট করতে জানেন? সে গেট থেকে বের হয়েছে, আমাদের এক ফ্রেন্ড আবার ডাক দিচ্ছে ইচ্ছে করেই, তোমার বাড়ি কোথায় জানো? তোর বাড়ি হলো বরিশাল। বলে কোন জেলার উপর দিয়ে যাও, মানে ওকে জিজ্ঞেস করো গোপালগঞ্জ। তখন বলে আচ্ছা ওইখানে যেতে একজন বড় মানুষের নিশ্চয়ই জন্মভূমি, তার নাম কি? তো ও বলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তুঠে একজন বলছে, এই যে জাতির জনক বলে নাই, মানে কিছু না, ব্যাপারটা হলো আপনি পুরো নামটা হইলো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের বাপে যদি বেঁচে থাকতো আর সেও যদি শেখ মুজিব কইতো তাহলে এই মনে তার গুলি করে মারা হইতো। কারণ তার নাম তো হইলো পুরোটা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগে পরে একমাত্র কম হইলে বিসিএস এর চাকরি হবে না। ও পুরো নাম কয় নাই, কট আসে নাই।